মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রামারের অংশ একটি, তা হচ্ছে ন্যারেশন বা স্পিচ। উক্তি। ন্যারেশন অনেকে ভয় পাও, ভয়ের কোনো কারণ নেই। আমি চেষ্টা করব তোমাদের অতি সহজ, সুন্দর এবং সাবলীলভাবে তুলে ধরার জন্য। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কয়েকটা জিনিস খেয়াল রাখবে। এখানে ন্যারেশন করতে গিয়ে কয়েকটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হলো সেন্টেন্স। সেন্টেন্স যে দুভাগে ভাগ করা আছে, একটা অর্থ অনুসারে, গঠন অনুসারে। ন্যারেশনের ক্ষেত্রে শুধু অর্থ অনুসারে যে 5টি সেন্টেন্স, সেটা ভালোভাবে জানলেই হবে। আর গঠন অনুসারে যে 3টা প্রকার নেই, সেই সাথে জানতে হবে টেন্স, অর্থাৎ 12টি টেন্স, 3টার 4টা করে টেন্স আমি ইতিপূর্বে আলোচনা করেছি। তার ধারাবাহিকতা আজকে আমি ন্যারেশন, ভয়ের কোনো কারণ নেই। দেখো, এই যে স্পিকার, স্পিকার বলতে বক্তা, অর্থাৎ যে ন্যারেশনটাকে দুই ভাগ করা হয়েছে, একটা প্রত্যক্ষ উক্তি, একটা হলো পরোক্ষ উক্তি। অর্থাৎ প্রথমে একজন কথা বলবে, এটা আরেকজনের কাছে গিয়ে উপস্থাপন করা, এটা হলো পরোক্ষ। রিপিটিং ভার্ব, এই ডাইরেক্ট স্পিচ প্রত্যেক দুটো ভাগ করা হয়েছে। এটা রিপিটিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কে বললো, তার যে ভার্বটা থাকতেছে সেটা। আর রিপোর্টেড স্পিচ অর্থাৎ কি কথা বলবো, অর্থাৎ উদ্ধৃতি, যাকে আমরা বিভিন্ন বইয়ে কোটেশন বলে থাকি। বক্তার কথাকে অবিকলভাবে প্রকাশ করা হয় তাকে ডাইরেক্ট স্পিচ বলে। এই যে ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন মাধ্যমে রাখা হয়, ডাবল। হি সেড টু মি, হি সেড টু মি। আর হলো আই লাভ ইউ। হ্যাঁ, আমি এই লাভ ইউ দেওয়ার কারণ হলো এখানে পার্সন সেন্সের জন্য সবগুলি আছে, সাবজেক্ট না এবং ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, 3টি পার্সন এখানে উপস্থিত। এই জন্য আমি সেন্টেন্সটি করেছি, একটু খেয়াল করবে। তাহলে রিপোর্টিং ভার্বটা কি? রিপোর্টিং ভার্বটা হচ্ছে এই যে বক্তার কথা, এখানকার যে ভার্ব, অর্থাৎ এটা কি বলা আছে রিপোর্টিং ভার্ব। এইটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড। এটাকে চেঞ্জ করতে হয়। এখন আমি এখানে আলোচনা করব, প্রথমত আলোচনা করব যে এগুলো 5টি সেন্টেন্সের জন্যই প্রয়োজন, সেগুলো আলোচনা করি। আর পরবর্তীতে শুধু রিপ্লেস করলেই হয়ে যাবে। পার্সন চেঞ্জের একটি ব্যাপার, এটা খুব ভয় পাবে না, ভয়ের কোনো কারণ নেই। একটু আমার এই 4টা খেয়াল করবে, 4টা খেয়াল করবে এবং এটা খুব কাছে নেওয়ার চেষ্টা করবে। পার্সন চেঞ্জ, এটা দিছে পার্সন, সাবজেক্ট ও অবজেক্ট, এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অবজেক্ট। মনে রাখার চেষ্টা করবে, এইভাবে করবে। আই, মি, মাই, মাই। উই, আস, আওয়ার, আওয়ার্স। ইউ, ইয়োর, ইয়োর্স। হি, হি, হিজ, হিজ। শি, হার, মহিলা। আর এটা একটা নাম থাকবে, যে কোনো নাম। আমি রহিম দিচ্ছি, এটা এটা হলো উদাহরণ নাম হিসেবে। যে কোনো মানুষের নাম থাকবে, এটাকে ফার্স্ট পারসন কিভাবে বলবো। আর তারপরে এগুলো হচ্ছে রহিম। এটার বহুবচন হচ্ছে দে, দেন, দেয়ার, দেয়ার। আই এর পাঁচ একটা সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে ইউ, হি, হি। সবগুলো এগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন। আচ্ছা, এই পার্সনটা পরিবর্তিত হয় কিভাবে, এটা আমি আলোচনা করবো। পার্সনটা পরিবর্তিত হয় কিভাবে। আচ্ছা, এখন পার্সনটা পরিবর্তন হয় কিভাবে একটু খেয়াল করো। পার্সনটা হলো কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা বেশ খেয়াল রাখবে, থার্ড পার্সন কোনো পরিবর্তন। পার্সনটা পরিবর্তন হয় হলো রিপোর্টেড স্পিচে পার্সন।
পার্সনটা কিভাবে হচ্ছে না, এখানকার যে সাবজেক্ট থাকে এই সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট আমি বলবো না, এখানে যে ফার্স্ট পার্সন যেভাবে সরাসরি এই রিপিটিং ভাবে সাবজেক্ট করবে, আর সেকেন্ড পার্সন যেটা থাকবে সেটা সরাসরি গিয়ে অবজেক্টকে বলবে, আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। সাপোজ এই যে এটা উদাহরণে বসি, উদাহরণ জমা করতে যাবো, শেষ তুমি আই লাভ আইটা চলে গেছে কার কাছে, ভির কাছে। তো এটা কি সাবজেক্ট ফর্মে আছে, ভিটাও সাবজেক্ট ফর্মে আছে, অর্থাৎ এই যে আই চলে গেল কার কাছে, ভি পরিবর্তিত হয়ে গেল, আইটে পরিবর্তিত হয়ে গেল ভি, ভি বসে। ইউটা কি আছে, অবজেক্ট ফর্মে, ইউ ইউ এটা চলে যাচ্ছে কারখানে এ এর কাছে। এটা কি আছে, ইউটা কোথায় আছে, অবজেক্ট হিসেবে আছে, যে অবজেক্ট, অবজেক্ট ইউ, অবজেক্ট ইউ চলে যাবে কার কাছে, এই এর কাছে। এর অবজেক্টটা কি, অর্থাৎ ইউটা চলে যাবে, বুঝা গেছে। এইভাবে পার্সেন্টেজ পরিবর্তন হবে, আর থার্ড পার্সেন্টেজ পরিবর্তন হবে। এখন আসলে রিপোর্টিং ভার্ব এগুলো কি হবে, এখন হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব বলতে বুঝছি আমি এই যে এটা, রিপোর্টিং ভার্বটা কি থাকলে কি হয়, রিপোর্টিং ভার্বে শেষ শেষ অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সে কি শ্যাল উইল, অর্থাৎ শ্যাল সে উইল সে পার্সন থাকে, টেন্স থাকে, অর্থাৎ রিপোর্টিং যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচ এর কোনো পার্সন পরিবর্তন হবে না, খেয়াল রাখো, শেষ প্রেজেন্ট টেন্স, এটা টেন্সের কোনো পরিবর্তন, শুধু নিউ অন্যান্য আদার্স মিনিং সেরকম, শুধু শেষ ইজ শেষ টু মি যা আছে তাই বসে। আর কমা কোটেশন অ্যাসেক্টিভ সেন্টেন্সের জন্য কমা কোটেশনের জন্য পাই কমা, এই কমা আর এই কোটেশন, এই কমা কোটেশনের জন্য পাবো একটা দ্যাট, তার পার্সন সেন্স নিয়ম অনুযায়ী আইটে চলে যাবে, এর সাবজেক্টের কাছে অর্থাৎ কি হয়ে যাবে, ভিড় করে ভার্ব টেন্সের কোনো পরিবর্তন না, লাভ, যেহেতু হিটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং লাভস, হিটে চলে যাবে কার কাছে, এর অবজেক্টের কাছে, অবজেক্টকে ধরে সাবজেক্ট ফিলসে একই জিনিস, ফিউচার টেন্সের কোনো পরিবর্তন বা তাই তিন নাম মিলছে, কমা কোটেশনের জন্য পাবো, কমা কোটেশনের জন্য পাবো দ্যাট, আর আইতে চলে যাবে কার কাছে, দি ম্যান, দি ম্যানের জন্য আমরা কি পাই, ব্র্যাকেটে তোমরা ম্যান বসে দিতে পারো, এখানে তোমরা একটা ম্যান বসে টেন্স ব্র্যাকেটে বোঝার জন্য। তারপরে কি ওয়াজ আছে, ওয়াজ প্রেজেন্ট, দেয়ার দেয়ার, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করা কমা, ইনভার্টেড কমা, উদ্ধৃতি চিহ্ন তুলি দিয়ে বসাতে হয়, কি বসাতে হয় দেখো, সব আরগুলোর জন্য কমা ইনভার্টেড কমার জন্য আমরা কি বসে দেবো, দ্যাট, দ্যাট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, ই ওয়েদার, এই দুটো হচ্ছে, এবং ডব্লিউএস কোশ্চেনের জন্য, টুটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য, আর অন্যান্যগুলো বাকি নিয়মগুলোর মতো আছে অ্যাসার্টিভ। তাহলে কনজাংশনগুলো কি করছি, কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তে পাচ্ছি এই কথা আমরা, আরো আছে যেগুলো ইউজ করব, যেমন কি হি সেড টু মি ইউ আর রং, খেয়াল করো, দেখো পার্সেন্টেজটা আবার বলতেছি, হি সেড টু মি, সেইড, এই সেইডটা আছে পাস্ট টেন্স, তাহলে কি হলো, তাহলে রিপোর্টিং ভার্বের যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে আর এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টিং পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন না, শুধু পার্সেন্ট পরিবর্তন। যেমন খেয়াল রাখো ইউটা, ইউটা এখানে কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন, এটা সেকেন্ড পার্সন, তাহলে চলে যাবে অবজেক্টের কাছে, এটা কি হিসেবে আছে এখানে, সাবজেক্ট হিসেবে,
হিনের সাবজেক্টটা কি আছে খেয়াল করে, হিন। হিন কই, এই হিন। আমার ছিল ইউ, চলে আসছে এর কাছে, কিন্তু আছে সাবজেক্ট হবে হি, তাহলে আছে পার্সেন্টেজটা হি। বুঝে গেছে? তাহলে চলে আসতেছে কোথায় তোমার, ইউটা চলে আসছে এর কাছে, হি সাবজেক্ট কি হলো, হিন। হি ইজ হিন। আর টেন্সের পরিবর্তিত হবে, যেহেতু আরভি পাস্ট টেন্সে আছে, আরভি পাস্ট টেন্সে থাকলে এটা নিচের যে চারটা আছে এই চার অনুযায়ী পরিবর্তিত, চার অনুযায়ী পরিবর্তিত হয়, চার অনুযায়ী পরিবর্তিত হয়। চারটা আমি বুঝে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে কি আছে চারটা বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এটা কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, আটটা হয়ে গেল ওয়াজ, আমি পাস্ট টেন্স এটা রং, কমা প্রোটেকশন ছেড়ে দেবে, একটু দেওয়ার পর এখানে নিয়ে দিতে পারবে। আচ্ছা, রিপিটিং ভাবে পাস্ট টেন্সের রিপিটিং স্পিচে ভাবকে পরিবর্তিত হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স অনুরূপ টেন্সে পরিবর্তিত হবে। ডাইরেক্ট থাকলে কি হবে, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট দুটারই জন্য পাবো আমি পাস্ট পারফেক্ট। বুঝা গেছে? প্রেজেন্ট পারফেক্টের জন্য থাকলেও হবে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকতে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকে। পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো পরিবর্তন হবে না। তাহলে খেয়াল রাখবো, তাহলে প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, চারটি টেন্স হয়ে গেল। পাস্ট ইনডিফিনিট যদি হয় পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট। যেহেতু এটা থেকে পরিবর্তন হচ্ছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে এটার কোনো পরিবর্তন হবে না। আর পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে, এই দুইটা যদি থাকে দেওয়া, এই দুইটা, এই দুটো দুই দেওয়া থাকে, তাহলে এটা এবং এটা, এই দুটো কোনো পরিবর্তন হয় না। আর একটা যদি ফিউচার টেন্স যদি থাকে, শ্যাল উইল, এটাকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ শ্যাল থেকে শুড, উইল থাকলে ক্যান থেকে কুড, মে থাকলে মাইট। এটা খেয়াল রাখবে, এটা তোমার চারটা খেয়াল করবে। আর টেন্স আমি পূর্বে আলোচনা করছি, প্রয়োজন আমার এই লিঙ্কে দেখি দেখতে পাবো টেন্সে একটি চার্ট দেওয়া আছে, কোনটা টেন্স কিভাবে চিনবে। আচ্ছা, তারপরে কি আসলো, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের নিম্নোক্ত ওয়ার্ডগুলি পরিবর্তিত হয়। আর কিছু জিনিস আছে, এই ডাইরেক্ট নারেশনে রিপোর্টিং স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে কিছু শব্দ যদি থাকে, এই শব্দগুলো টেন্স করতে হয়, তাহলে তো হবে না। আমি এখানে একটি বট গাছ দেখলাম, এটা যদি আর একটা রূপান্তর করবে, তুমি তো সেখানে বলতে পারবে, আমি এখানে বলবো সেখানে আমি একটা বট গাছ, এই যে রূপান্তরটা এই ঠিক এখানে নাও যদি থাকে তাহলে কি হবে, দেন। আমি এখন তোমার সাথে কথা বলবো, আমি যদি কিছুক্ষণ পরে আসবো, আমি কি তখন বলবো যে আমি এখন তোমার সাথে কথা বলবো, তখন আমাকে বলতে হবে যে তখন তার সঙ্গে আমি কথা বলেছি, এইভাবে রূপান্তর। হেয়ার এখানে, তাহলে এটা কিছুক্ষণ পর অন্য কারো কাছে বলতে যাবে, তখন দেয়ারই হবে। দিস থেকে দেয়ার, এটা হলো নিকটে, এটা হবে দূরে। এর বহু বচন দিস, দোস, দাস, সো। হেন্স থেকে হবে ডেন্স, হেয়ার, হেয়ার, টুডে, নাইট, অর্থাৎ টুডে বা টু নাইট। এটা দুটারই জন্য, দুটারই জন্য হবে টুডে, টু নাইট। তাহলে টু নাইট, টুডে, এটা থাকলে হবে দ্যাট ডে, দ্যাট। টুমরো, টুমরো যদি থাকে তখন হবে কি পরবর্তী দিন, দি নেক্সট ডে অথবা দি ফলোইং ডে। ইয়েস্টারডে,
ইয়েস্টারডে গত, তখন হবে কি দি প্রিভিয়াস ডে অথবা দি ডে বিফোর ইয়েস্টারডে। লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, অর্থাৎ লাস্ট কথাটা যদি যোগ থাকে, লাস্ট যোগ থাকে, তাহলে তোমার হবে দি প্রিভিয়াস মান্থ, ইয়ার, অর্থাৎ যেটা থাকবে সেটা। যদি লাস্ট মান্থ হয় প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ার, লাস্ট উইক প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ প্রিভিয়াস মান্থ, ঠিক এটা। নেক্সট অর্থাৎ পরবর্তী, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, ফলোয়িং। নেক্সট থাকলে হবে ফলোয়িং, নেক্সট থাকলে ফলোয়িং। অ্যাগো, বিফোর, কাম থাকলে হয়ে যাবে গো, কাম থাকলে হয়ে যাবে গো। এই এখানে লিখছে এনডি, ইজ হেয়ার নাও, বক্তার সম্মুখে বুঝাইলে কোনো পরিবর্তন হবে। দিস, একটা বই সামনে, তোমার একটা বই আছে বা কলম আছে তোমার চোখের সামনে, এটার সঙ্গে দিস দিতে এটা ব্যাক করা যাবে না, কারণ ব্যাকটার সাথে দ্রুত স্থানের জন্য করা হয়। এই একটা হলো সাধারণ রুল, এই রুলগুলো 5টি সেন্টেন্সেই লাগবে। এখন শুধু আমরা পরিবর্তন করব, আর কিছু নেই। এখন দেখো উদাহরণ দিলাম, ই সেইড দিস ইজ মাই পেন, তাহলে সেইডটা আছে কি, এটা প্রথম একটা পাস্ট টেন্সে আছে, তাহলে হি সেইড, আর কমা কনভার্সন করে দ্যাট, দিসটা দিসেই থাকলো, ইজটা হয়ে যাবে কি ওয়াজ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বরাবর হলে কি সাবজেক্ট প্লাস মানে পাস্ট টেন্স প্লাস অবজেক্ট হয়ে গেল ওয়াজ, ইজ, দ্যাট। মাই থেকে হয়ে যাবে কি, মাইটা চলে যাবে তার কাছে, সাবজেক্টের কাছে, তাহলে মাইটে কোন নাম পজিশন, 3 নম্বর পজিশন। তাহলে আই মি মাই, তাহলে এর থার্ড পার্সনটা কি হবে, পার্সেন্টেজটা বুঝে গেছে, হি হিম, ক্লিয়ার। এখন আসলে কি মাস্ট, এটা একটা ব্যতিক্রম মনে রাখবে। যদি রিপোর্টিং স্পিচে মাস্ট থাকে, তাহলে এটার জন্য হ্যাড টু পরিবর্তিত হবে। হি সেইড আই মাস্ট গো দেয়ার, সেইড আছে, এই মাস্ট থাকলে এর জন্য পুরো হ্যাড টু হবে। এখানে কোনো রুল তোমার থাকার দরকার নেই, এটা জাস্ট রুল। হি সেইড দ্যাট হি হ্যাড টু গো দেয়ার, হি হ্যাড, কি আছে মাস্ট থাকলে হ্যাড হবে, হ্যাড মানে কি হ্যাডের একটা হিসেবে চলে আসবে, তাহলে হ্যাড টু গো দেয়ার। কিছু বাধ্যবাধকতা যদি মাস্টের কোনো পরিবর্তন হয়, মাস্ট কিন্তু হ্যাঁ, কিন্তু মাস্ট যদি বাধ্যবাধকতা বলে, বাধ্যতা করছে, অর্থাৎ যেমন টিচারকে শ্রদ্ধা করো, বড়দের সম্মান করো, এইগুলো বাধ্যবাধকতার মধ্যে। যেমন টিচার সেইড ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, শিক্ষক বললো তুমি তোমার পিতামাতাকে শ্রদ্ধা করো, মান্য করো, রেসপেক্ট করো। এই যে এটা কি বাধ্যবাধকতার মধ্যে না, এই জন্য মাস্টের কোনো পরিবর্তন হয় না। এখানে আগের যে নিয়ম সেই নিয়ম, অর্থাৎ হি সেটটা হিটা কাটা যাবে এখানে। হ্যাঁ, আর একটা জিনিস ভালো কথা, যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে, সেই অবজেক্টটাকে আমার থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার হিসেবে ধরে নেব। কোনো অবজেক্ট নেই, এখানে থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার অর্থাৎ হি থাকে, যেহেতু সেকেন্ড পার্সন আমাদের অবজেক্টের কাছে যায়, তাহলে অবজেক্ট এখানে নেই, তাহলে অবজেক্ট আমি হি ধরে নিলাম, হি নিলাম। মাস্ট, অবে, ইয়োর, ইয়োর 3 নাম্বার, যাবে কার কাছে ইয়োরটা, এখানে হিট আছে, তাহলে হিটে কি হচ্ছে পার্সেন্টেজটা করে খেয়াল করো, হি হিম হিস, তাহলে ইয়োর বলছিলাম, তাহলে হিস, হি হিম হিস 3 নাম্বার পার্সেন্টেজটা আশা করি বুঝতে পারছি তোমরা, হিস, ঠিক আছে না। আচ্ছা, রিপোর্টিং স্পিচটি হচ্ছে গেল, রিপোর্টিং স্পিচ যদি চিরন্তন সূত্র হয়, তোমার আরবি পাস্ট টেন্স বা ফিউচার টেন্স যেটাই থাকবে না কেন, ওটা কোনো পরিবর্তন হবে না। এবং সেটা যদি হেভিসিয়াল থাকে, চিরন্তন সূত্র হয়ে থাকে, যেমন কি সেই পাস্ট টেন্স আছে, আমাদের নিয়ম অনুযায়ী করা উচিত ছিল দি ম্যান ওয়াজ মর্টাল, অর্থ দ্বারা তো সে বললো মানুষ আগে মরতো, তার মানে কি এখন মরে না নাকি, না এটা করা যাবে না, অর্থাৎ এটা চিরন্তন সূত্র এবং এটা একদম চিরচরিত, এটাকে চেঞ্জ করা যাবে না, বললেই জন্ম হলেই মৃত্যু হবে। সেই হি সেই দ্যাট, এখানে রুল খাটলো না, কমা কোটেশন যদি ব্যর্থ দিলাম, মডেল অর্থাৎ চিরন্তন সূত্র ধরা সেটি হবে। এখানে কিছু চিরন্তন সূত্র আমি ওয়ার্ড দিয়েছি, আশা করি তোমরা পড়ে নিতে পারবে, পড়ে নিলাম। এছাড়া আরও অনেক আছে, সাধারণত এগুলো সচরাচর আমাদের বেশি ইউজ হয়ে থাকে, ডুয়ারিজিং মান মানুষ মাত্রই
ভুল করে। আর ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ওয়াটার ইজ লিকুইড, পানি তরল। ঠিক সেম। আচ্ছা, তাহলে এখন টেন্সে আমরা ন্যারেশনের যে পাস্ট যে ধারাগুলো আলোচনা করলাম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলগুলো, এই রুলগুলোই পর্যায়ক্রমে বসবে। অর্থাৎ এখানে যে আর এস 1 নাম্বার, তারপরে 2 নাম্বারটা শুধু এখানে দ্যাট বসেছি না, এখন আমরা এই এই পর্যন্ত অ্যাসার্টিভ সব রুল ঠিক থাকবে। ইন্টারোগেটিভের শুধু কি এই যে আর এস কমা ইনভার্টেড কমা দিয়ে বসে বা কিছু সব সেম। দেখো যেপুরি ভাবে যে আস্ক দিয়ে থাকবে ইন পেয়ার অফ এর জন্য যেই ব্যবহৃত হবে। যেপুরি যদি অক্সিলারি ভার্ব দেওয়া শুরু হয়। এখন সোজা করে বলে দিই কখন ইফ হবে, কখন ডব্লিউ ইজ, অর্থাৎ হোয়াট, হুইচ, হোম কখন হবে। এটা একটু তোমার ইজি করে দিচ্ছি, তুমি সহজেই বুঝতে পারবে। একটা জিনিস হলো যদি রিপোর্টিং স্পিচটি টু বি ভার্ব দিয়ে শুরু হয়, টু ভার্ব বুঝো তো, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ, কিংবা ওটাকে যদি প্রশ্ন করে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার দেওয়া যায়, তাহলে বুঝতে হবে যেটা ইফ এবং হোয়েদার এটা দিয়ে তুমি শুরু করতে পারো। আর যখন ডব্লিউএস কোশ্চেন থাকবে তুমি তখনই সেটা করতে পারবে। যেমন আর ইউ ওয়েল, তুমি কি ভালো, এই কথা না বলি ইয়েস নো মাথা নড়ে জবাব দেবে হ্যাঁ ভালো, কিংবা মাথা না বলে। কিন্তু যখন বলবে হাউ ওল্ড আর ইউ, তখন কোনো বুদ্ধি নেই, তখন তোমাকে কোনো প্রশ্ন করাই লাগবে। তারপর আসলে কি হাউ আর ইউ, হাউ আর ইউ, অর্থাৎ এখানে তোমার উত্তর দেওয়া লাগবে আই এম ওয়েল, আই এম ফাইন, আই এম নট সো ওয়েল বলা লাগবে। এখন বুঝে গেছে, অর্থাৎ টু বি ভার্ব দিয়ে শুরু হলে সেটা তোমার শুরু হবে ইফ দিয়ে, আর যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, when you come home, come at home, তারপর হাউ আর ইউ, হাউ ওল্ড আর, এই ঠিক এ ধরনের জিনিস। এখন দেখো উদাহরণে আসি, হি সেড অ্যাম আই ওয়েল, অ্যাম দিয়ে শুরু হয়েছে, এটা টু বি ভার্ব এবং প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়। তাহলে হি আস্কড, তাহলে ওখানে সেইটে ছিল, অথবা সেটের পরিবর্তে টোল্ড বসানো যেতে পারে। এটা আস্কড অবশ্যই বসাতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আস্কড তোমাকে অবশ্যই বসাইতে হবে, অর্থাৎ সে জিজ্ঞাসা করবে। হি সেড টু মি, ওখানে সেড বসাইছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, এই সেড টু পরিবর্তে টোল্ড বসাইছিলাম। টোল্ড বসলে কিন্তু টু বসানো যাবে না। এই এটার পরিবর্তে এবার আমরা বসাবো আস্কড। তাহলে হি আস্কড মি, ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়ে গেছে, তাহলে হ্যাঁ আগের নিয়ম যা আছে তাই, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ইউ, ইউটা তাহলে এখানে কার কাছে যাবে, এর কাছে। এখানে প্রথমে কি থাকে, সাবজেক্ট হিসেবে আসে। তাহলে মি, মি সাবজেক্ট কি খেয়াল করো, মি সাবজেক্ট কি, মি সাবজেক্ট আই, তাহলে অর্থটা কি দাঁড়াইলো, মি সাবজেক্ট আই, তাহলে আই। তারপরে কি, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, এটা পাস্ট টেন্স হবে, ডু আছে হবে ডি, যেহেতু ডিড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট আছে, লিভ আছে হয়ে যাবে লিভড। তাহলে where I lived, I said to the man, who are you, said to the man, তাহলে asked, I asked the man, who দিয়ে শুরু হয়েছে, who is, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউ হয়ে গেছে, হু ইউটা চলে যাবে ম্যানের কাছে, অর্থাৎ দি ম্যান, হি ওয়াজ, আর এর পাস্ট টেন্স ওয়াজ। বুঝা গেছে? তাহলে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুবই তাহলে পরিবর্তন সহজ, অর্থাৎ ওখানে অ্যাফার্টিভ সেন্টেন্সের অনুরূপ সমস্ত নিয়ম থাকলো, শুধু এখানে আজকে বসলো আর ইফ অথবা ওয়েদার, আর ডব্লিউ দিয়ে শুরু করলে ডব্লিউ। পার সেন্টেন্স থেকে যা যাবে কি সব কোনো পরিবর্তন নেই। এখন আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্য এটা খুব ইজি, সবগুলি নিয়মই এক আছে। এখানে কমা ইনভার্টেডের জন্য শুধু টু বসবে আর কিছু নেই। আর এখানে একটা হবে কি আরবিতে পরিবর্তিত হবে, অর্থাৎ ওখানে আজ বসেছিল, এখানে আরবিতে পরিবর্তিত হবে কি ধরনের, আর এস এর অর্থ অনুসারে। অর্থাৎ অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, যদি উপদেশ বুঝে অ্যাডভাইস, নির্দেশ যদি বুঝে তাহলে কমান্ড, কমান্ড কথা সাধারণত সেনাবাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। ফরবেট অর্থাৎ নিষেধ বুঝালে ফরবেট কথাটা ব্যবহৃত হয়। টেন্স কমা ইনভার্টেড কমার পরিবর্তে শুধু টু হবে আর
আর বাকি যখন যত কিছু আছে সব কিছুই অ্যাসার্টিভ সেন্টেন্স। হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ প্লিজ গিভ মি এ গ্লাস অফ তার মানে কি অনুরোধ, অনুরোধ না? তাহলে কি হবে এই সেইটের পরিবর্তে শুধু অনুরোধ, অনুরোধের জন্য কি হয় রিকোয়েস্ট হয়, যেহেতু সেড টু পাস্ট টেন্স, তাহলে হি রিকোয়েস্টেড, যেহেতু পাস্ট টেন্স করা গেছে রিকোয়েস্টেড হবে টু হবে না, হি রিকোয়েস্টেড মি। আর এই কমান্ড ভার্বের কমার জন্য একটা টু বসবে, টু, টুর পরে সরাসরি ভার্বের কাছে চলে যাবে, সরাসরি ভার্ব, ভার্ব কি হচ্ছে গিভ, আর কোনো পরিবর্তন করতে হবে না, কারণ টুর পরে ভার্বের পরিবর্তন করলেই শুধু পার্সনটা পরিবর্তন হবে, অর্থাৎ এখানে টেন্স পরিবর্তনের কোনো অবকাশ নেই। ইম্পারেটিভ সেন্টেন্স খুবই ইজি, এখানে টেন্স যেমন রূপান্তর, এখানে কোনো রূপান্তর নেই। আচ্ছা, 10 নম্বরে আছে যদি নেগেটিভ ফর্ম হয় তখন কি হবে, অর্থাৎ একটা তখন শুধু পজিটিভ দিয়ে করলে নেগেটিভ হলে কি, হি সেড টু মি ডু নট টেল এ লাই, ডু নট টেল এ লাই, সে বললো কখনো মিথ্যে কথা, ডু নট টেল এ লাই মানে কখনো মিথ্যে কথা বলো না, বা ডু নট টেল এ লাই প্রচুর করে মিথ্যে কথা বলো না। তাই এটা কি তোমার অ্যাডভাইস, অ্যাডভাইসের করে মানে মিথ্যে কথা বলো না, ছোট বা বড়, বড়রা ছোটকে উপদেশ দেবে, তাহলে কি এটা এই সাইডটির পরিবর্তে কি অ্যাডভাইসড মি, এখানে টু বসতো ওরা, যেহেতু না বোধক আছে ডু নট, এই জন্য নট টু কথাটা বলবো, নট টু, আর বাকি যেগুলো আছে অর্থাৎ সরাসরি ভার্বের কথা বললে পেলে নাই। ওকে, এখন আরেকটা আছে অর্থাৎ ডু নট এবং নেভার একই জিনিস, ডু নট এবং নেভার, যদি নেভার টেলে লাই থাকতো এখানে নেভার টেলে লাই, ডু নট না দিয়ে নেভার টেলে লাই, অর্থাৎ নট টু বসে দিলে। আচ্ছা, এখন ইম্পারেটিভ সেন্টেন্স আর একটি ভাগ আছে কি প্রস্তাব দিয়ে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের গঠন প্রণালী, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, আর লেট দিয়ে শুরু হয়, যদি লেট দিয়ে শুরু হয় এবং সেটা যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে অর্থাৎ তখন কিছুটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়, এবং অর্থটা অনুযায়ী প্রস্তাব বোঝালে প্রপোজড, আর যদি সাজেশন বোঝাতে হবে সাজেস্ট, যাক তুমি প্রপোজ অথবা সাজেস্টের যে না থাকলেই হবে প্রস্তাব অথবা থাকে। আচ্ছা থাকে, যেমন একটু রুমটা দেখে নাও, রুমটা কি হচ্ছে স্ট্রাকচার সাবজেক্টের আরবি, সাবজেক্ট অর্থাৎ রিপিটিং হবে সাবজেক্ট, প্রপোজড অথবা সাজেস্ট, প্রপোজড টেন্স অনুযায়ী যদি চারটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে প্রপোজ হবে, পাস্ট সাজেস্ট থাকে তো সাজেস্টেড, তারপর কি অবজেক্ট যদি থাকে, না থাকলে নেই, প্লাস ট্যাগ দোষ করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বললাম না, এখানে একটা শুড এবং মাইট, এটা একটা রুল, তারপর রিপিটিং স্পিচ অর্থাৎ ভার্বের শেষ থাকে, ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত, উদাহরণে আসতে বুঝতে পারবেন, সেড টু মি লেটার গোয়াট ফর, চলো আমরা হাঁটতে যাই, লেট দিয়ে শুরু হচ্ছে প্রস্তাব, চলো আমরা হাঁটতে যাই, চলো আমরা বাইরে হাঁটতে যাই, বা লেটার লে করতে হবে, চলো আমরা করতে যাই, ঠিক এই ধরনের, তাহলে দেখো এটা প্রস্তাব, তাহলে প্রস্তাব জন্য সেড টু পরিবর্তে সাজেস্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী, তাহলে রহিম প্রপোজড মি, আমাকে প্রস্তাব দিল, কমা কোটেশন, ইনভার্টেড কমা এবং এই দুটো ট্যাগ করো, তারপরে আজটা কি হলো উই আস, আই উই আস, উই আস, উই আস, তাহলে দে, তাহলে দেটা কি হবে রোহিতের কাছে একটা বহু বচনে চলে যাবে, পার্সন স্ট্রাকচার, তাহলে চলে যাবে প্রথমে যে পার্সন স্ট্রাকচারটা দিয়ে স্ট্রাকচারটা দেখো, তাহলে কি হচ্ছে দে, দে বহু বচন, এখানে ছিল থার্ড পার্সন, আমাদের ছিল কি আজ, আজটা কি ছিল, তাহলে আমাদের এই জায়গায় রহিমের কাছে আসতে হবে, দেন কিন্তু আমার সাবজেক্ট হিসেবে দেখতেছি দে, বহু বছর থার্ড পার্সন বহু বছর, আজ এটা আসছে বহু বছর, বহু বছর ফার্স্ট পার্সন প্লুরাল আর থার্ড পার্সন, তাহলে এখন জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে কি আসলো এই শুট, টোটাল স্কোয়ার করে শুট, তার কাছে সরাসরি চলে গেলে তার কাছে, আর পারতেছে আউট এখান থেকে শুরু করে এই এখান থেকে যেটা পুরোটা আছে তার যুক্ত করে বসে, ওকে একটু চেষ্টা করবে।
অপারেটিভ সেন্টেন্স একই রুল, শুধু আপনি পরিবর্তন করলে হয়ে গেল। প্রার্থনা শুধু, অর্থাৎ এখানে দুই প্রকার যদি বোঝায়, একটা গড ঈশ্বরের কাছে প্রার্থনা, কারো কাছে ইচ্ছা প্রকাশ করা হয়, এই ধরনের দুটি এখানে করা হয়। আর দুটি অনেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে মিল আছে, এখানেও কনভেনশন দেওয়া আছে। যেমন মাদার সেড টু মি, মেয়ে করতে গেছি, হ্যাঁ এখানে উইশ এবং প্রেড অর্থ অনুসারে বসবে। এই যে আছে রিপিটিং ভার্বটি উইশ অথবা উইশড অথবা প্রেড ইত্যাদি টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ যে টেন্সে আছে আর উইশ হবে। কমা দিয়ে ইনভার্টেড কমা পরিবর্তে ট্যাগ বসবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে মিল আছে। আচ্ছা, এখানে কিন্তু সাবজেক্ট প্লাস উইশ অথবা উইশড প্রেড অর্থাৎ টেন্স অনুযায়ী। তারপর একটা রিপোর্ট ব্যাড বসবে, রিপোর্টের স্পিচের সাবজেক্ট বসবে। মাইট, ওখানে আমরা পাচ্ছিলাম ফুড ইম্পারেটিভ এবং পিভি সাথে শেষ পর্যন্ত, অর্থাৎ মূল থেকে শেষ পর্যন্ত একটা জিনিস খেয়াল করার এখানে সৃষ্টিকর্তার কাছে যদি কোনো উল্লেখ থাকে, গড, আল্লাহ, তারপরে যীশু খ্রিস্টের বা বুদ্ধদেব, এই ধরনের, সেক্ষেত্রে আমরা ইউজ কথাটা ব্যবহার করবো আর ফেক কথাটা ইউজ করবো। মাদার উইশ অথবা পেরেন্ট দুটোই হতে পারে, কিন্তু যেহেতু এখানে গড কথাটা আছে, এর জন্য আমরা কি করবো, অনলি ফর ফেক কথাটা বেশি, অর্থাৎ উপরওয়ালা সৃষ্টিকর্তা প্রার্থনাটাই ভালো মানায়। তাহলে উইশ পেইড দেয়ার নিয়ম অনুযায়ী অপারেশনের জন্য নেট হলো অপারেটিভ সেন্টেন্সের গঠন কোনো নিয়ম অনুযায়ী হবে। এর জন্য মাইট করবো আমরা গড, সাবজেক্ট গডের পরে মাইট, বিলিভ, মিটে আছে আই মিন, ইনকে কোনো অবজেক্ট ফর্ম, অর্থাৎ ইউজ হবে কার কাছে, এই জিনিস। ওকে, এই জিনিসটা সবাই ভুল করে, লং লিভ আর লিভ না, খেয়াল করা একটু, লং লিভ আর লিভ না একই নিয়ম। উইস্ট অথবা পেইড যেখানে প্রবাসে দাও, উইস্ট অথবা পেইড কর্মকটেশনের জন্য দ্যাট, তারপর কি আওয়ার প্রেসিডেন্ট সাবজেক্ট বেশি, আওয়ার প্রেসিডেন্ট আমরা রুল সূত্র অনুযায়ী কি পাবো, একটা মাইট পাবো, মেয়ে আছে যেহেতু লং মাইট, মাইটের পরে কি পাবো ভাব, অনেক কি করে এই লং লিখতেই বসে যায়, কিন্তু আসলে হবে এটা মাইটের পরে ভাব, পরে হলো লং, মাইটের পরে কি আছে রেপুটেড স্পেসে ইজি, অর্থাৎ ক্রিটিক্যাল ভাব, এই জিনিস এইগুলো দেখো, এটা কিন্তু রুল মানে অর্থের উপর ভিত্তি করে করা হয়েছে, অর্থের উপর ভিত্তি করে করা হয়েছে। যেমন কি, হি সেইড হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হি সেইড, এখানে রুল অনুযায়ী অনেক কিছু করা হয়, কিন্তু রুল অনুযায়ী হবে না, কারণ এখানে অর্থের উপর, যেমন কি হি, তাহলে ওই অনুযায়ী করা লাগতো উইশড, তারপরে দ্যাট, তারপর সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু জটিলতা। এই জন্য আমরা কি করবো, হি উইশড মি, সে আমাকে কি করলো, নতুন বছর শুভেচ্ছা, বা কি হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ইউনিভার্সিটি, এই সমস্ত জিনিস। এই কি আই সেড গুড মর্নিং, এখানেও অর্থের উপর উইশড, আমি তাকে শুভেচ্ছা জানালাম। তাহলে অপারেটিভ সেন্টেন্সের এই কটা একটু এই বেসিক কটা গেলাম। এখন আসলে এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময় সূচক। আমি দিলাম, আমার কথাটা শুনতেছো এবং আশা করি এখানে সুন্দর করে ব্যাখ্যা এবং স্ট্রাকচার দেওয়া আছে, খেয়াল করবে। এক্সক্লামেটরি সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই এখানে ওই অর্থ অনুসারে, অর্থাৎ ওই এক্সক্লামেটরি সেন্টেন্স হলো বিস্ময়সূচক অর্থ, অর্থাৎ আশ্চর্য। এই আশ্চর্য জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো বেদনামূলক, একটা হলো দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আনন্দ। যদি সেটা সংবাদটা আনন্দের হয় তাহলে লিখবো এক্সপ্লেইন উইথ জয়, অথবা এক্সপ্লেইন ফার্স্ট টেন্স হলে এক্সপ্লেইন উইথ জয়, এক্সপ্লেইন আর এক্সপ্লেইন উইথ জয় বা দুঃখ ইত্যাদি। আচ্ছা, কমা ইনভার্টেড কমা পরিবর্তে দেয়ার হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হয়েছিল। এখানে দেয়ার হলো রিপিটিং ভার্বের সাবজেক্ট ভাবে পাস্ট ফর্ম হবে, কিন্তু যা থেকে চাই, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা করতে হবে অ্যাসার্শন করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আচ্ছা, দেখো এলাস নাকি দুঃখ, আনন্দ না দুঃখ, এক্সপ্লেন উইথ নিয়ম অনুযায়ী এক্সপ্লেন উইথ সরো কমা কোটেশন বসবে, তারপর আইতে চলে যাবে তার কাছে, হি
তারপরে অ্যাম আছে আগের নিয়ম অনুযায়ী প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স হবে ওয়াজ। এটা যদি শেষ হতো তখন কি হতো, তাহলে হি এক্সপ্লেন উইথ সরো দ্যাট হি ইজ, অর্থাৎ ইজ শেষ হলে তখন তার পরিবর্তন করে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স একটু খেয়াল করবে আগের দিনগুলো যেন ভুলে না। আচ্ছা, রিপিটিভ ভার্বটি হাউ হট দিয়ে শুরু হলো, এটা তো লাস্ট দিয়ে শুরু হলো। তারপরে মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমাকে ভালো করুক, আশীর্বাদ বর্ষণ করুক। কিন্তু যদি সেখানে হাউ এবং হোয়াট দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হাউ বিউটিফুল দি সিনারি ইজ, তখন কি হবে? হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমাদের বসবে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, প্রেজেন্ট টেন্স অ্যান্ড হাউ আর হোয়াট তখন বসবে। যদি গোনা না যায় অসংখ্য সেক্ষেত্রে হাউ, আর যদি গোনা যায় এবং সেটা সেক্ষেত্রে আমরা এ বা এন দিয়ে বসে দেবো। আর গ্রেট, ভেরি এবং গ্রেট কখন বসবে, যদি সেটা অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে বাকিয়ে ফেলে আছে। যেমন দি ম্যান সেড হাউ কাইন্ড দি বার্ড ইজ, হাউ মানে কি, এটা গোনা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, হি এক্সপ্লেইন উইথ জয় দ্যাট দি বার্ড ইজ থেকে হ্যাজ ওয়াজ, দি বার্ড ওয়াজ ভেরি ফাইন। ভেরি কথাটা আমরা নিয়ে আসলাম, ফাইন আছে না অ্যাডজেক্টিভ, ভেরি ফাইন। আচ্ছা, তারপরে কি ছিল, হি সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট দিয়ে শুরু হবে, ইট ওয়াজ এ, হোয়াট যেহেতু আছে এই জন্য এ বসবে, সংখ্যা কম হবে, হোয়াট এ ভেরি নাইস, ঠিক আছে। বিশেষ দ্রষ্ট উভয় ক্ষেত্রে সাইন অফ এক্সক্লামেশন, তার মানে কি এটা অ্যাসার্টিভ ক্ষেত্রে পরিণত করে দিচ্ছে। ইন্টারভিউর ক্ষেত্রেও তাই, ইন্টারভিউর প্রশ্নটা অবশ্যই উঠে যাবে, খেয়াল করো, একবার সেদিন দেখো ইন্টারভিউর প্রশ্ন যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল ওটা উঠে গেছে, কালকে আমি প্রেজেন্ট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে দিয়েছি। এই ডাইরেক্ট স্পিচে সেইট নেই, ইউ আর গো টু, যেমন আছে হি সেইট দ্যাট, অর্থাৎ হি সেইট নেই, এই কথাটা নেই। শুরু থাকতে ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, আর কিছু নেই। তখন ইনডাইরেক্ট প্রশ্ন কি করবো, হি সেইট তুমি, অর্থাৎ তখন আমার সাবজেক্টে ধরে নেবো থার্ড পারসন। অবজেক্ট যেমন না থাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরে নেই, এখানে সাবজেক্টটাও ধরে নেবো থার্ড পারসন, অর্থাৎ এখানে অবজেক্ট মিনস টু অবজেক্ট। তাহলে কি হচ্ছে, রিপোর্টিং ভার্বটি না থাকলে দিকে থার্ড পারসন নাম্বার অর্থাৎ হি ধরে দিতে হয়। অর্থাৎ বিশাল হয় দি পারসন, যদি পারসন কিন্তু অত বড় জিনিস লিখবো না, আমরা লিখবো শুধু। ধন্যবাদ তোমাদের সবাইকে।